ভোরকে খোঁচামারা কথা শোনানোর অপরাধে নতুনের সামনেই কমলিনীকে কড়া জবাব দেয়। বাড়ির ড্রয়িং রুমে তখন চাপা উত্তেজনা। সবাই বসে থাকলেও পরিবেশটা যেন অস্বস্তিতে ভরা। সেই সময় হঠাৎ করেই কমলিনী ভোরকে উদ্দেশ্য করে খোঁচামারা কিছু কথা বলে ফেলল। কথাগুলো সরাসরি অপমান না হলেও ইঙ্গিতটা ছিল স্পষ্ট। ভোরকে ছোট করা, তার অবস্থান নিয়ে প্রশ্ন তোলা। ভোর প্রথমে চুপ করেছিল, সে মাথা নিচু করে সব শুনছিল, কিন্তু নতুনের চোখ এড়ায়নি কমলিনীর সেই কটাক্ষ। ভোরের মুখের অভিমান আর কষ্ট স্পষ্ট বুঝতে পারছিল সে। এতদিন অনেক কিছু সহ্য করেছে, কিন্তু আজ বিষয়টা তার সহ্যের সীমা ছাড়িয়ে গেল। নতুন হঠাৎই দৃঢ় কণ্ঠে বলল, কমলিনী, কথা বলার আগে ভেবে বলা উচিত। কাউকে ছোট করে নিজেকে বড় করা যায় না। ঘরে মুহূর্তেই নীরবতা নেমে এলো। কমলিনী এমন জবাবের জন্য প্রস্তুত ছিল না। সে কিছু বলতে গিয়ে থেমে গেল। নতুন আবার বলল, ভোরকে খোঁচা মেরে কথা বলাটা ঠিক হয়নি। সে এই বাড়ির সম্মান, তাকে অসম্মান মানে আমাদের সম্পর্ককে অসম্মান করা। তার গলায় রাগের চেয়ে বেশি ছিল স্পষ্টতা আর দৃঢ়তা। ভোর অবাক হয়ে নতুনের দিকে তাকিয়ে রইল। এতদিনের জমে থাকা কষ্ট যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। কেউ তার হয়ে কথা বলেছে, এই অনুভূতিটাই তার কাছে অনেক বড়। কমলিনী কিছুক্ষণ চুপ থেকে বুঝতে পারল সে বাড়াবাড়ি করে ফেলেছে। পরিবেশটা আর নিজের নিয়ন্ত্রণে নেই। নতুনের দৃঢ় অবস্থান তাকে থামিয়ে দিল। সেদিনের ঘটনার পর বাড়ির পরিবেশ বদলে যায়। ভোরের প্রতি আচরণেও আসে পরিবর্তন। নতুন স্পষ্ট করে বুঝিয়ে দেয়, সম্মানের জায়গায় কোনো আপোষ নেই। খোঁচা মারা সেই কয়েকটা কথাই শেষ পর্যন্ত সম্পর্কের ভেতরের সত্যিটা প্রকাশ করে দিল। আর নতুনের সেই কড়া জবাব প্রমাণ করল, ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, প্রয়োজনে সামনে দাঁড়িয়ে রক্ষা করাও। আবার দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ ভালো থাকুন, আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।